আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। এত রেগেছে, আমাকে উঠাটার ব্যাপারে এত গুরুত্ব দিয়েছে, যিনি থামতে না পেরে 11 বার কসম খেলেন। আর আমি গুনে যাচ্ছি, যখনই 11টা কসম হলো, শেষকালে বলছে তুই বাঁচবি তো, চেয়ার থেকে ওঠ। আমি যে চেয়ার থেকে উঠে গেলাম, এখানে ল্যান্ডমাইনটা দুম করে ফুটে গেল। আমি তখন হাত দুটা ধরে বললাম, আপনি কসম খেলেন এর জন্য উঠলাম, তো আমার জান বেঁচে গেল। এই চেয়ারের নিচে যে বুম ছিল এ কথা আমার জানা ছিল না। এর জন্য আমার আল্লাহ বলছেন, তোদেরকে আমি 10 বার তো আমার মুয়াজ্জিনকে দিয়ে ডাকছি সফলতা নেওয়ার জন্যে, কিন্তু আমি রবের মতো মাবুদ, আমি হলাম পবিত্র, আমি হলাম ত্রুটি মুক্ত। তোদের জন্যে, তোদের বাঁচার জন্যে, তোদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়ার জন্যে আমি আল্লাহ পর্যন্ত কসম খেয়েছি। আল্লাহর কসম খাওয়ার দরকার নাই, হুকুম করলে যথেষ্ট হয়ে যায়। তবে আমাদেরকে গুরুত্ব দেওয়ার জন্যে আমার রব কসম খেয়েছেন কেমন ভাবে, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা দাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ 11টা কসম খেলেন, এই এক একটা কসমের ওজন আসমান জমিন দিয়েও মাপা যাবে না। এরকম 11টা কসম খাওয়ার পর আল্লাহ টুক করে ছোট্ট মতো একটা কথা বললেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যারা পবিত্র হবে বেঁচে যাবে, নাপাক থাকবে তো ফেঁসে যাবে। ওস্তাদজি আমাকে 11টা কসম দিয়ে বলছে, উঠবি তো বাঁচবি, বসবি তো মরবি, এবার তুই কি করবি দেখে লিগা। আল্লাহ তেমনি 11টা কসমের পর ছোট্ট কথা বলছে এইটুকুন, আবার কসমটা এত লম্বা। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। ও মা বোন আমার, আমার রব বলছে তুই নাপাক থাকবি তো ফেঁসে যাবি, আর পাক থাকবি তো বেঁচে যাবি। হয়ে গেল জালসা শেষ, আবার কি? এখন সব উঠে পড়েন আর সাবাল নিয়ে নদীতে নেমে পড়েন। পাক থাকলে ও জান্নাত যাবে, না পাক থাকলে জাহান্নাম যাবে, বলে দিয়েছি। তার বাকিটা শুনে কি দরকার আছে? গোসল করে লিলি হলো। ব্যাখ্যা যদি কেউ ভুল বুঝে, তার মাথা ঠিক করার মতো আর কেউ নেই দুনিয়াতে। আম্মা জান আয়েশা বলতেন, দয়ার নবীকে, ও দয়ার নবী গো, আমার রব বলেছেন পবিত্র থাকলে বাঁচবি, আর নাপাক হলে ফেঁসে যাবি। তাহলে আমাকে পবিত্র হওয়াটা শিখিয়ে দেন, আমি যেন সব থেকে বড় পবিত্র হতে পারি। আমার নবী বলছেন, আয়েশা রে, সব থেকে বড় পবিত্র হলো হালাল খাওয়া। গায়ে যদি পায়খানা পেশাব লেগে যায়, সাবান দিলে পাক হয়ে যাবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ঘটে গেছে, গোসলে পাক হয়ে যাবে। মেন শেষ হয়ে গেছে, গোসল করলে তুমি পাক হয়ে যাবে। কিন্তু রুচিতে যদি হারাম ঢুকে যায়, সোনাতে খাদ ঢোকার মতো হবে। সোনার খাদকে বের করার একটাই রাস্তা, তা হচ্ছে আগুন আর অ্যাসিড। যতদিন না ব্যবহার হবে, সোনা থেকে যেমন খাদকে আলাদা করা যাবে না, আর হারাম
হারামখোরদের বডি যতক্ষণ না জাহান্নামে যাবে অতক্ষণ জান্নাতের লায়ক মালটা বের করা যাবে না। নবীজি বললেন, আয়েশা রে, খবরদার হারামের দিকে হাত দেবে না। ওই ওই সামনে গল্প করলে এখান থেকে ভাগাবো, চুপ করে বসো। ইউটিউবাররা যত ভালো তত খারাপ, ওরা লোককে শোনায় আবার পরে এটা ভালো, আর খারাপ হচ্ছে খালি মশার মতো চোখের সামনে টিকিট টিকিট করবে। জি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন, বকছি তো আমি। কোন ধরনের কথা দেখেন তো, আমি বকছি আর ওদেরকে বিরক্ত লাগবে। জি, এখানে আরো তথ্য কথায় ঢুকবো। কথা বলা, হাজি ভাই জি, এরা খ্যাপা পাগলা যে আমাকে ভালোবাসে তাই, হুঁশই নাই যে কে আলেম নাই, তো বলে দিচ্ছি তাও মানে না। তো এখানে একটা তথ্য কথা আপনাদের ভিতরে ঢোকাবো। হযরত আলী বলছেন ওই তথ্য কথাটা আপনাকে অবাক লাগবে। আল্লাহ কোরআনেও বলেছেন। তো পানিতে এখন আমরা সাবান নিয়ে জমজমের পানিতে যদি গোসল করে নিলাম, পাক হয়ে গেলাম, ব্যাখ্যাটা ভুল হয়ে গেল। কেমন ব্যাখ্যা ভুল হলো? হযরতে উমার জামানায়ে উমার, ওয়াক্ত চলছে উমারের, আবু বকর চলে গেছেন, বিশ্বনবী পৃথিবী থেকে চলে গেছেন। তো হযরতে উমার সাহাবীদের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বেশি গুরুত্ব দিতেন। আবার একটা কথা মাঝে বলে নিব, খোঁচা মেরে, রাগ করিয়েন না, কারণ শ্যামুলতলার লোককে আমি নিজের লোক মনে করি, আর এদের সঙ্গে কথা বলতে গিয়ে বেতাকাল্লুফিও হয়ে যায়। উমরায় গেছেন, আব্দুল্লাহ ইবনে উমারের লাইব্রেরিটা দেখে আসবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাইব্রেরিটা দেখে আসবেন। আল্লাহ আমাকে দেখিয়েছেন, এই জায়গাগুলো সবাই পৌঁছাতে পারে না। তাফসীরে কুরতুবিটা ওখানে ছিল, চাইলাম তো দিলে না, পরে কিনেছি। তো সবথেকে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়সে অন্য সাহাবীদের থেকে ছোট, তো হযরত ওমর ওকে বেশি গুরুত্ব দিচ্ছে। তো বড় বুড়া সাহাবীগুলো বলছে, দেখ তো আমরা এত মাথাওয়ালা, এত হাদিস মুখস্থ রেখেছি, আর ওই ছোট সাহাবীটাকে এত গুরুত্ব দিচ্ছে কেন? বলছে, বুঝো, বুক মুখ আলাদা, বুক মুখ আলাদা। কিছু জিনিস আছে মুখে বলা যায় না, বুকে থাকে, কিন্তু বুঝে নিতে হয়। তিনটি কথা বলবো, খেয়াল করে দেখেন। আমি অনেক রাত্রিতে আপনার দরজায় এসে বলছি, ভাইয়া ছেলেটা হঠাৎ বাইক থেকে পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছে, তো একটু হসপিটালে নিয়ে যাব, সমস্যার মধ্যে রয়েছি, তো মনে করছি মালদা নিয়ে যাব, খুব সমস্যায় পড়ে গেলাম। বলেন কি বললাম? আপনাকে যে রাতে উঠালাম তো কি বলতে চাইলাম? শিক্ষিতকে ইশারাই কাফি। তখন উনি যদি শিক্ষিত হন কত লাগবে? তার মানে আমি ধার চাইতে গেছি, আমার জবানের সঙ্গে আমার বুকের মেল নাই, কিন্তু শিক্ষিত মানুষ বুঝে নিচ্ছে। তো প্রকৃত ইশারায় কিছু জিনিস বুঝতে হয়। তেমনি একদিন ভরা মজলিসে লোক সব আছেন, হযরত উমর আছেন, বয়োবৃদ্ধ সাহাবীরা আছেন, যাদের দাবি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন এত গুরুত্ব দেওয়া হয় তারাও আছেন। এমন সময় হযরত উমর পড়ে ফেললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এর মানে হচ্ছে, যখন মক্কা ফতেহ হবে, তখন তোমরা দেখতে পাবে দল দল লোক ইসলামে ঢুকছে। হে নবী, তখন তুমি কি করবে? আল্লাহর বরাত বয়ান করবে, আল্লাহর পবিত্রতা বয়ান করবে, এবং আল্লাহর
কাছে ক্ষমা চাইবে, নিশ্চয়ই আমাদের রব তওবা কবুল করনেওয়ালা। আর একবার তর্জমাটা বলছি, হে নবী, যখন মক্কা ফতেহ হয়ে যাবে, বিজয়ী হবে, তখন দল দল লোক ইসলামে ঢুকবে। ওই অবস্থায় তুমি কি করবে? তখন তুমি তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহর বরাত বয়ান করবে, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুল করনেওয়ালা। এবার হযরত ওমর বললেন, হে বয়োবৃদ্ধ সাহাবীরা, এই সূরা থেকে আল্লাহ কি বলতে চেয়েছেন তোমরা বলো। সমস্ত সাহাবী উঁচু নিচু করে একটাই কথা বললেন, আল্লাহ এখান থেকে বলতে চেয়েছেন একদিন মক্কা বিজয়ী হবে। নবীকে বলতে চেয়েছেন যেদিন মক্কা বিজয়ী হয়ে যাবে, সেদিন দল দল লোক ইসলামে ঢুকবে, এবং তখন আল্লাহর বরাত বয়ান করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহ তওবা কবুল করনেওয়ালা। বলে তোমাদের বলা হয়েছে কি? বলে হ্যাঁ। তাহলে এবার তোমরা চুপ করো, তোমরা এবার বসে যাও। ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি বলো এই সূরা থেকে আল্লাহ কি বলতে চেয়েছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই সূরা থেকে আমাদের রব রাসূলের বিদায় জানাতে চেয়েছেন, আর নবী যে পৃথিবীতে থাকবে না, ওই ইশারাটা দিতে চেয়েছেন। কোন ব্রেন? আচ্ছা, রসুল আর থাকবে না এই শব্দটাই তো নাই, তো উনি বললেন কি করে? তার মানে হচ্ছে আমাকে আপনারা স্টেজে তুলেছেন, মানে আমার সময় শেষ, আমি এবার পালাবো এখান থেকে। যার আসার কথা ছিল সে এসে গেছে, তার তো ডিউটি ইসলামকে প্রচার করা। তাহলে ইসলাম যেদিন বিজয়ী হয়ে যাবে, দল দল লোক ইসলামে ঢুকবে, তাহলে তো ডিউটি শেষ হয়ে গেলে এবার চলার পালা হয়ে যাবে। কোন দিকে ব্যাখ্যা চলে গেল? মা বোন, আপনাদেরকে একটা উদাহরণ দিই, খালি বুঝতে হবে পবিত্র বলতে আল্লাহ কি চাইছেন আমাদের কাছ থেকে। পবিত্র বলতে ওইটা বলার জন্য এটা একটা পুরুষদেরকে উদাহরণ দিলাম, এবার মেয়েদেরকে দিই। বিশ্বনবী বলছেন, বিবিদের মাঝে কথা ছুড়ে দিলেন, যার হাত বেশি লম্বা হবে আমার মরার পরে পরেই সে পৃথিবী থেকে বিদায় নেবে এবং আমার সঙ্গে তার কবরে মোলাকাত হবে। ওই বিবিদের ভিতরে শর্ট সাইজ একজন ছিল, ও এমনিতেই হাইটে ছোট রসুলের বিবির ভিতরে, সেটা হচ্ছে জাইনাব। শর্ট সাইজ হলে কি হবে? হাত ছিল শিল্পী, ক্যাথা, বালিশ, ফুল টাকাটাক বানাতে পারতেন, সেগুলো বিক্রি করে আল্লাহ রাস্তায় দান করতেন। আর বাকি বিবিরা স্বাভাবিক, যে যেমন ছিল ও সব থেকে ছোট। ওর সাথে আবার আয়েশার সবসময় হাঁড়ির পাশে হাঁড়ি খটর 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 খটর, থালার পাশে থালা যেমন খটর খটর, আয়েশার সঙ্গে জাইনাবের লেগে থাকতো। আয়েশা কি বলতো জাইনাবকে? আমি রাস্তার ধারে গাছ পেয়েছিস? রাস্তার ধারে গাছ মানে কি? কত উঁটে খাবে, যে রাস্তায় উঁট যাবে উচ্চারণ করে একটু করে জিভ লাগিয়ে দেবে, তার মানে তোর আগের স্বামী ছিল। ইশারা দেখেন কেমন। জাইনাবকে বলছে, আর জাইনাব তখন বলছে, তোর থেকে আমার দাম কম লয়, আমি রসুলের বংশের, আমি ওর বংশের বেটি। তার মানে ওটা রসুলের ফুফাতো বোন ছিল। আমার দাদা, আমার নানা রসুলের দাদা একটাই, তুই কি ভাবছিস তোর থেকে আমার দাম কম কি আছে? তো ও ওই ওই শর্ট সাইজটা কি? আবার আয়েশা বলতো, আই তোকে জাইনাব বোন, তোর হাতটা মেপে দেখি। ওর কলজেটা তো আরো জ্বলবে, এমনিতে তো আমি ছোট, আমার হাতও ছোট, তুই ফের মাপবি কেন? বলে একটু মেপে দেখি 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 কে আগে যাবে। তার মানে যার হাত বড় সে রসুলকে আগে মোলাকাত করবে। কিন্তু ঘটনা ঘটল কি, যেদিন বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিলেন, যতগুলো বিবিকে পৃথিবীতে ছেড়ে গেছিলেন
প্রথম নম্বরে সিরিয়াল লেগে গেল জাইনাবের। নবীজি যাওয়ার পরে পরে জাইনাব দুনিয়া থেকে চলে গেলেন। জাইনাবের লাশ পড়ে আছে। আম্মাজান আয়েশা মাথার কাছে এসে বলছে, বোন জাইনাব রে, সেদিনের রসুলের কথার ব্যাখ্যা আমার বোঝে আসেনি, আজকে আমি ব্যাখ্যাটা পেয়ে গেলাম। তোমার মতো শর্ট সাইজের হাতটা যদি আগে বেরিয়ে চলে যায় রসুলের মোলাকাতে, এতদিন আমাদের তাফসীরের জ্ঞানটা হলো আল্লাহর রসুল চামড়া মাংসের হাতের কথা বলেনি, দানের হাতে কথা বলেছে। অতএব তোমার দান যা ছিল আমি আয়েশা ওই জায়গায় পৌঁছাতে পারবো না। ব্যাখ্যাটা এতক্ষণে বুঝে এলো। তো আল্লাহ যে আমাদেরকে বললে যে তোরা যারা পাক থাকবি তারা বেঁচে যাবি, যারা না পাক থাকবি তারা ফেঁসে যাবি। আর বেঁচে যাবি ফেঁসে যাবি শব্দ দুটার এক কথাই হচ্ছে জান্নাতে যাবি জাহান্নামে যাবি। বাঁচা মানে জান্নাত, ফাঁসা মানে জাহান্নাম, ঝামেলা শেষ। কিন্তু বাঁচা ফাঁসা শব্দ কোরআনে এসেছে। তাহলে কে কে আমরা পাক, কে কে না পাক? জি, তাহলে গোসল করতে হবে। একটা পানি আছে, ওই পানিতে গোসল করলে সবাই পাক হয়ে যাবেন। একটা বিরাট বড় সমুদ্র আমাদের দিকে আসছে, সুসংবাদ দিয়ে দিলাম আপনাদেরকে, সেই সমুদ্রটাও দেখিয়ে দিব। হযরত আলীর ব্রেনটা দেখেন কেমন। বলছে তোমরা কোথা থেকে এসছো গো? বলে মক্কা থেকে হিজরত করে এসেছি। মক্কা থেকে হিজরত করে মদিনা এসছো, বড় নেকি করে নিয়েছো? ওটা ছোট হিজরত, ওই হিজরতটা বড় হিজরত লয়। তাহলে বড় হিজরত কি? বলে তোমরা যারা মক্কা থেকে মদিনা এসেছো তারা হিজরতটা ছোট হিজরত করেছো। বড় হিজরত আমার কাছে শুনে নাও। আমি দুটো দেশের নাম বলবো, যে যে ওই দেশে আছো সেই দেশ থেকে বের হয়ে আর এক দেশে চলে যাও, এটাই হলো বড় হিজরত। ওই তোর পকেটে আলো জ্বলছে কেন রে? ওই তুই জোনাকি পোকা নাকি? ঘন ঘন পানি খেয়েছি গো, শ্যামলতলার লোক, আগে খেতাম না। না, এটা পিয়াসের জন্য লাই। 4খানা ট্যাবলেট খেয়ে উঠেছি, খুব হাই পাওয়ার ট্যাবলেট খেয়েছি, খুব অল্প দিনের মধ্যে চলে যাব। এবার হিজরতের কথাটা শোনেন। আমরে বিনাসকে বিশ্ব নবী বলেছিলেন, রে আমরে বিনাস, আমরে বিনাস হাতটা নিজে নবীজিকে বাড়িয়েছিলেন, এ রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়িয়েলেন। আমরে বিনাসকে সঙ্গে সঙ্গে নবীজি হাতটা বাড়ালেন। তখন আমরে বিন হাতটা টেনে নিলেন। নবীজি বললেন, আমরে বিন আস রে, কি হলো তোমার? কে তোমাকে বাধা দিলে? তুমি হাতটা কেন টেনে নিলে বলো? আমরে বিন আস বলতেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে এত গুনাহ করেছি, আকাশকে চুম্বি দিয়েছি গোনাতে আপনার বিরুদ্ধে ঘুরে ঘুরে। ওই গুনাহ আমার মাথাতে এত লোড হয়ে গেছে, গুনার ব্যাপারে যদি কিছু না বলেন আমি দিলে চলেন পেছি না। নবীজি বলেন, আমরে বিন আস রে, পৃথিবীর বুকে 3খানা এমন আমল আছে কেউ যদি করে তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গুনাহগুলোকে ধুয়ে মুছে পবিত্র করে মাসুম বাচ্চা বানিয়ে দেয়। দেখেন পবিত্র কাকে বলে। নবীজি বললেন, আমরে বিনাস মানুষ যখন হজ করে আর হজটা যদি হজ্জে মাবরুর হয়ে যায়, কবুল হয়ে যায়, ওই দিন ওই মানুষটা মাসুম বাচ্চার মতো হয়ে যায়। নাম্বার 2,
যখন কোন বেঈমান বিধর্মী কাফের মুশরিক তওবা করে কালেমা পড়ে, মা বোন আমার, সেদিন সে মাসুম বাচ্চা হয়ে যায়, তার গুনাহগুলো মাফ হয়ে যায়। নাম্বার 3, কেউ যদি ঈমানকে বাঁচানোর জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য নয়, চাকরির জন্য নয়, বন্ধুত্বের জন্য নয়, কোনো মেয়েকে ভালোবেসে বিয়ে করার জন্য নয়, নিয়ত করে নিল শ্যামলতলায় আর আমি থাকবো না, এখানে আমার পর্দা থাকছে না, ঈমান থাকছে না, ঠিক মতো আমি ঈমানের উপরে টিকতে পারছি না, এই জায়গার জমি জায়গা বিক্রি করে রেসিডেন্সিয়াল কাগজপাতি নিয়ে গিয়ে চেন্নাই চলে গেল, তামিলনাড়ু চলে গেল, কাশ্মীরে চলে গেল, কিংবা আর অন্য দেশে চলে গেল, যেদিন সে হিজরত করবে, আমার রব ঈমানের জন্য, ঈমান বাঁচানোর জন্য হিজরত করলে আমার রব তার জীবনের গুনাহকে মাফ করে দেয়। অতএব আমরে বিন আস রে, আজকে তুমি কালেমা পড়ছো, তোমার বিগত জীবনের গুনাহ মাফ হয়ে যাচ্ছে, তুমি পবিত্র হয়ে যাচ্ছ, তার মানে হিজরত করলে মানুষ পাক হয়ে যায়। তো হযরত আলী বলছে, ও বিশ্ববাসী, ও রাসূলের সাহাবী, তোমরা যারা মক্কা থেকে মদিনায় এসেছো, নিশ্চয়ই তোমরা হিজরত করেছো, তোমাদের ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে এখানে এসেছো শুধু ঈমানের জন্য। তবে তোমরা এটা ছোট হিজরত করেছো, একটা বড় হিজরত আছে, যদি বিশ্ববাসী করতে চায় তাহলে ওই দেশের নামটা আমি বলে দিব, এখানে যতজন ঢুকে যাবে ততজন পবিত্র হয়ে যাবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে। সেটা কোন বড় হিজরত? ওই দেশ দুটির নাম হচ্ছে, একটা দেশের নাম হচ্ছে গুনাহ আর একটা দেশের নাম হচ্ছে নেকি। কোন লোক যদি আজকে রাত্রিতে তওবা করে বলে, আল্লাহ তওবা করছি, আমি গুনহার রাজ্য থেকে বের হয়ে নেকিতে ঢুকে গেলাম, জীবনে আর গুনহার দেশে ফিরে যাব না, আমার রব তাকে পাক ঘোষণা করবেন। এর থেকে বড় হিজরত আর হতে পারে না। তো কলের পানিতে গোসল করলো গুনাহ যাবে না, জমজমের পানিতে গোসল করলো গুনাহ যাবে না, পৃথিবীর ডাবের পানিতে গোসল করলো আপনি পাক হবেন না। তবে একটা পানি আছে, কেউ যদি ওই পানিতে গোসল করে তাহলে যাবে। আল্লাহ কোরআন পাকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আমার আল্লাহ বলছেন, ওদেরকে আমার রব ভালোবাসেন যারা তওবা করে এবং যারা পবিত্র হয়ে যায়। তার মানে তওবা নামে পানিতে গোসল করতে হবে, ইস্তেগফার নামে পানিতে গোসল করে পবিত্র হয়ে যেতে হবে। এর থেকে দামি পানি আর নাই। সেই ইস্তেগফার, তওবার একটা সমুদ্র আমাদের দিকে আগিয়ে আসছে, সেটার নাম হলো রমজান। রমজানের 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মতো খোদা জীবন তোমায় করবে দান। ইসলামেরই সওদা নিয়ে আসে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বাঁধিও ভুল করো না মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, হে বিশ্ববাসী রে, তোরা যদি পাক হতে চাস, যতগুলো হারাম আছে হারামের জগৎ থেকে বের হয়েছে, হালালের জগতে ঢুকে যা। আমি এটাই বলেছি, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা
খাবা মান দাসাহা, যারা হারামকে ছেড়ে দেবে এবং হালালকে গ্রহণ করে নেবে, এর মতো পবিত্র আর কেউ নাই। আর আল্লাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাত্তাহিরিন, আল্লাহ নিজে পাক এবং পবিত্র আল্লাহদেরকে তিনি ভালোবাসেন। এর নাম হচ্ছে পাক না পাক। তা আল্লাহ 11 বার কসম খেলে এটার জন্য যে তোরা পাক হ, তোরা গুনাহ থেকে বেরিয়ে আয়, নেকিতে ঢোক, পাক হ, পাক হ। সাবান লাগবে না, তৌহিদের সাবানে গা ধো, সুন্নতের শ্যাম্পু মা, বেদাতকে ধুয়ে ফেল, শিরককে ধুয়ে ফেল, গুনাহকে ধুয়ে ফেল। চলেন যে আয়াতগুলো পড়েছি ওখানে ফিরে যাই। তাহলে কামিয়াব কে হবে, সফল কাম কে হবে?